আসলে প্রশিক্ষণ তো দীর্ঘ সময় নিয়ে মনোযোগের সাথে পরিবেশ প্রশিক্ষণের অনুকূলে হয় এমন পরিবেশেই প্রশিক্ষণ নেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি তাহমিদ এয়ার হজ গ্রুপ আমাদের জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। হাজী সাহেব হিসাবে ইতিমধ্যেই আমরা কমপক্ষে 1-2টা প্রশিক্ষণ নিয়েছি। এই কথা সকলেরই জানা থাকার কথা যে ইসলামের যে মৌলিক ভিত্তি 5টি বিষয়ের উপর ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 5টি বিষয়ের কোনো বিষয়ের ক্ষেত্রেই এমন কোনো নিয়ত বা দোয়া আমাদেরকে শেখানো হয় নাই যে নামাজের আগে বলতে হবে আল্লাহ আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম, সহজ করুন, কবুল করুন। পবিত্র রমজান মাসের রোজা রেখেছি, এরকম কোনো দোয়া শিখি নাই বা আলেম ওলামারা আমাদেরকে বলেন নাই যে আজকের রোজার নিয়ত করলাম, সহজ করুন, কবুল করুন। আল্লাহ 1 কোটি টাকার 1 লক্ষ টাকার জাকাত দেব, নিয়ত করলাম, সহজ করুন, কবুল করুন। উমরা আর হজ একমাত্র ব্যতিক্রম এবাদত, যেই এবাদতের শুরুতেই আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কাছে সহজের দোয়া করো। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে উমরা আর হজ অন্যান্য এবাদতের চেয়ে কিছুটা কঠিন। এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে উমরা আর হজের ময়দানে আমলে নামতে হবে। তো সময় খুবই সংক্ষিপ্ত, আমরা সংক্ষেপে মনে রাখবো 6 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। 6 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। এই কথাটা অনেকে অনেকভাবে বলেন। কেউ বলেন যে 6 দিনে 5 জায়গায়, কেউ বলেন 6 দিনে 4 জায়গায়। তো আমরা যত জায়গায় আমল সবগুলোকেই গণ্য করেছি, সেই হিসাবে 6 দিনে 6 জায়গায়। তো 8, 9, 10, 11, 12, 13 জিলহজ মাসের এই হলো 6 দিন। তার মধ্যে 13তম দিন শেষ দিন, এটা ঐচ্ছিক। তো শুরুর 5 দিন এটা হলো মূল। 8, 9, 10, 11, 12, 13তম দিন এটা ঐচ্ছিক দিন। সেই হিসাবে ষষ্ঠ দিন সহ 6 দিন। 6টা জায়গা কি কি? হজ শুরু হবে মিনা থেকে। মিনার পরে আরাফা, আরাফার পরে মুজদালিফা। মিনা, আরাফা, মুজদালিফা এই 3টা একটার পরে একটা আসবেই। এরপরে বাইতুল্লাহ, সাফা মারওয়া, জামারাত। বাইতুল্লাহ, সাফা মারওয়া, জামারাত। 6 দিনে 6 জায়গায় 9টা কাজ করতে হবে, 3টা ফরজ, 6টা ওয়াজিব। তো 3 ফরজ 6 ওয়াজিব। নামাজের মধ্যে যেমনিভাবে যতগুলো ফরজ আছে, যতগুলো ওয়াজিব আছে, বিষয়টি এমন নয় যে নামাজ শুরু করেই আমরা সব ফরজ আগে আদায় করি আর সব ওয়াজিব পরে আদায় করি। বরং যে আমলের গুরুত্ব ফরজের পর্যায়ে, সেগুলোকে ফরজের মান দেওয়া হয়েছে, যেগুলোর গুরুত্ব আরেকটু কম সেগুলোকে ওয়াজিবের মান দেওয়া হয়েছে। কিন্তু সেটিং করতে গিয়ে কোনো ফরজের পরে ওয়াজিব আসছে, আবার কোনো ওয়াজিবের পরে ফরজ আসছে। যেমন আমরা জানি নামাজের শেষ বৈঠক এটা ফরজ, আবার শেষ বৈঠকের পরে সালাম বলা এটা ওয়াজিব। নামাজে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা ফরজ, আবার সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে সব ফরজ নামাজের মধ্যে একসাথে না, সব ওয়াজিব একসাথে না। ফরজের পরে ওয়াজিব আসছে, ওয়াজিবের পরে ফরজ আসছে। এমনিভাবে হজের মধ্যেও সকল ফরজ একসাথে, আবার সকল ওয়াজিব এমনটি নয়। 8 তারিখ থেকে যথাক্রমে আমাদের ফরজ ওয়াজিব শুরু হবে। কোনো সময় ফরজ আগে, কোনো সময় ওয়াজিব, আবার ফরজ, আবার ওয়াজিব, এইভাবে হতে হতে 5 দিনে আমাদের সকল কার্যক্রম শেষ হবে। এখানে আরেকটি কথা বলে রাখতে হয়, যেই ফরজ যেই ওয়াজিব প্রত্যেকটারই লম্বা সময় আছে। যেমন উদাহরণস্বরূপ বর্তমানে প্রায় 7:30, 7:45টার দিকে এশার সময় হয়ে যাচ্ছে। ভোর রাত 4টা পর্যন্ত এশার সময় থাকে, দীর্ঘ 6-7 ঘন্টা। এই 6-7 ঘন্টার মধ্যে আমাকে 10 মিনিট 20 মিনিট ব্যয় করে এশার নামাজটা পড়তে হয়। আর একবার পড়ে ফেললে আবার সারা রাত পড়তে থাকতে হবে এমনটি নয়। অনুরূপভাবে হজের ফরজ ওয়াজিব, প্রত্যেকটা ফরজ ওয়াজিবের সময় অনেক লম্বা। সেই লম্বা সময়ের মধ্যে আমাকে আমার ফরজ ওয়াজিব আদায় করতে হবে। কিন্তু আমি আমার ফরজ ওয়াজিব আদায় করব কখন? এশার নামাজটা তো আমার মহল্লার মসজিদে, আমার কাজের জায়গায়, আমার মার্কেটের মসজিদে আমার মতো আমি সিদ্ধান্ত নেই। হজের ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুরু থেকে 10 বার হজ করে থাকলেও মন মানসিকতার এভাবে তৈরি করতে হবে যে আমার মুআল্লিম, আমার আমির আমাকে যখন যেভাবে আমল করাবেন আমি সেভাবে করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বর্ণনা এক তাবেঈ সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন যে 8 তারিখে নবীজি মিনায় কখন গেলেন?
9 তারিখে আরাফায় কখন গেলেন? ওই সাহাবী পূর্ণ হজের বর্ণনা দিলেন, কিন্তু তাবেঈকে সর্বশেষ একটা নসিহত করলেন যে নবীজির হজ তুমি শুনতে চেয়েছো, পুরো হজটাই তোমাকে জানিয়ে দিলাম, তবে আলাইকা বিল উমারাইক, তোমার আমির যারা হবে, তোমার মুআল্লিম যারা হবে, তাদেরকে অবশ্যই অনুসরণ করবে। কারণ উমরার হজ এমন একটা আমল, জীবনে 80 ভাগ 90 ভাগ আমরা যারা হজে যাচ্ছি ইতিপূর্বে কখনো যাইনি। অতএব আমাদের দ্বারা ভুল হওয়া, রাস্তা থেকে হারিয়ে যাওয়া, বিভিন্ন পেরেশানির সম্মুখীন হওয়া, দুর্ঘটনার সম্মুখীন হওয়া, শারীরিকভাবে অসুস্থ হওয়া, অনেক কিছু ঘটতে পারে। আমি যদি আমার মুআল্লিমের সাথে থাকি, ইনশাআল্লাহ হাদিসের উপরও আমল হবে, আমার আমলগুলোও সহজ হবে। তো 8 তারিখ থেকে হজ যদিও শুরু, কিন্তু সৌদি সরকারের ব্যবস্থাপনা অনুযায়ী 7 তারিখ থেকেই শুরু হয়ে যায়। 7 তারিখ আসরের পর থেকে সমস্ত হাজিদেরকে যথাক্রমে মিনায় নিয়ে যাওয়া হয়। আসরের পর, মাগরিবের পর, এশার পর, রাত 10টায়, 12টায়, 2টায় পর্যায়ক্রমে কাফেলা বাসের মাধ্যমে যেতে থাকে। আমাদের এজেন্সি আমাদেরকে একটা সময় জানিয়ে দেবে, উদাহরণস্বরূপ মাগরিবের পর, এশার পর, রাত 12টায় আমাদের বাস আসবে। ওই সময় অনুযায়ী আমাদেরকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। হজের এহরাম বাঁধতে হবে 7 তারিখ সকাল থেকেই। এহরামের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে আমরা শুনেছি। এহরাম কাকে বলে সেটাও শুনেছি, নিয়ত করা, তালবিয়া পড়া। আমরা যারা পুরুষ আছি তারা আমরা হোটেল থেকে মসজিদে হারামে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এহরাম করব। আর যারা মা বোনরা আছি তারা হোটেল থেকেই এই নামাজ পড়ে নিয়ত করব। হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, আসান করেন, কবুল করেন, সহজ করেন, কবুল করেন, এটা বলেই 3 বার তালবিয়া পড়ব, আমাদের এহরাম শুরু। নামাজের মধ্যে যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, এটা কিন্তু আল্লাহু আকবার, ওলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন, একবার যে বললাম এরকম না। এই তাকবীরের তাহরিমার অ্যাকশন নিয়ে আমাকে সালাম পর্যন্ত চলতে হবে। সূরা ফাতিহা আমি আধা মিনিট 1 মিনিট পড়ি, যতক্ষণ পড়ি ততক্ষণ, কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এমন একটা ফরজ, বলেছি 1 সেকেন্ডে, কিন্তু এটার অ্যাকশন থাকবে সালাম পর্যন্ত। অনুরূপভাবে হজের মধ্যে আমি যখন নিয়ত করে তালবিয়া পড়লাম, আমি হজের মধ্যে ঢুকে গেলাম, এই এহরাম আমাকে চুল মুন্ডানো পর্যন্ত, ফরজ তোয়া পর্যন্ত ধরে রাখতে হবে। এমন ভাবা যাবে না যে নিয়ত করে তো তালবিয়া করে ফেলছি, আমার এহরাম হয়ে গেছে। এহরাম হয়ে নেই, এহরাম শুরু হয়েছে, এহরাম শেষ হয়নি। এই এহরামকে আমাকে ধরে রাখতে হবে। অনুরূপভাবে মসজিদে যদি কোনো বান্দা, কোনো লোক অজু সহকারে বসে থাকে, কোনো আমলে না থাকে, কোনো জিকির না করে, কোনো দোয়া না করে, কোনো তেলাওয়াত না করে, শুধু মসজিদে বসে থাকাটাই ইবাদত। অনুরূপভাবে এহরাম অবস্থায় থাকাটাই একটা ইবাদত। যেহেতু আপনি এহরাম অবস্থায় আছেন, ইবাদতের অবস্থায়, সওয়াবের অবস্থায়, অন্যান্য সময়ের চেয়ে শয়তানের মিজাইলটা অনেক মারাত্মক হবে, যে আপনার এহরামকে কিভাবে নষ্ট করতে পারে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের ঝগড়ার সুযোগ হজে মোটেই নেই। এখন আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করলেন যে আমি তো আমার সাথী ভাইকে বলে ফেলছি একটা মন্দ কথা, একটা গালি কথা, এর কারণে কি আমার উপর দম আসছে? তো আলেম বললেন না, দম আসে নেই। মনে মনে সান্ত্বনা পেলেন, যাক, দম যেহেতু আসে নেই তাহলে সামান্য ছোট্ট ভুল। আরেকজন হাজী সাহেব গোপনে গোপনে গিয়ে কিছু খায়, আলেমকে জিজ্ঞাসা করে আমি তো অমুক জিনিস খেয়ে ফেলছি, এতে কি হজের কোনো সমস্যা হয়েছে, দম লাগবে? আলেম মাসলা দিলেন যে না, দম লাগবে না। হাজী সাহেব সান্ত্বনা পায় যে যাক, দম যেহেতু লাগবে না, এটা ছোট অপরাধ। মনে রাখবেন, দমের সাথে যে তুলনা করি আমরা, যে দম আসলে মারাত্মক অপরাধ আর দম না আসলে ছোট অপরাধ, এই সেন্সটা বা ধারণাটাই ভুল। দমের সাথে আমাদের ভুলের সম্পর্ক সেটা হলো আর্থিক জরিমানা। ইসলাম ধার্য করে দিয়েছে, তোমার এই ধরনের ভুল হইলে দম দিবে, এই ধরনের ভুল হইলে সদকা দিবে, এই ধরনের ভুল হইলে উমরা বা হজ নষ্টই হয়ে গেল। তো উমরার হজ যে আধ্যাত্মিক ইবাদত, এটাকে দাঁড় করাবো কিসের উপর? এটা দাঁড় হবে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের ঝগড়া, এগুলোর মোটেই সুযোগ নাই উমরা এবং হজের মধ্যে। এই জন্য যখন থেকে এহরাম বাঁধবো আমাকে খুব সতর্ক থাকতে হবে, যে আমাকে যে যাই বলুক, আমার সাথে যে যাই করুক, আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। তো 7 তারিখ রাত্রে এহরাম বেঁধে আমরা সবাই মিনায় চলে যাব। মিনায় যাওয়াটা হলো হজের দ্বিতীয় ফরজ, আরাফার প্রস্তুতি। মিনায় গিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওলামায়ে কেরামের বয়ান শুনবো, তেলাওয়াতের মধ্যে থাকবো। পরের দিন যে আরাফার প্রধান ফরজ, সেই ফরজের প্রস্তুতি হিসাবে মিনায় সময় কাটাবো। 8 তারিখ রাত্রে আমাদেরকে আরাফায় নিয়ে যাবে।
আরাফায় পৌঁছার পর হাদিস শরীফে রয়েছে আল হাজ্জু আরাফা, এটা হজের দ্বিতীয় ফরজ এবং হজের প্রধান ফরজ। 9 তারিখ সূর্য হিলার পর থেকে 9 তারিখ মাগরিব পর্যন্ত অর্ধ দিন, আর মাগরিব থেকে নিয়ে পরের রাত, পুরা রাত, এই পুরা রাত আর অর্ধ দিন, এটা হলো আরাফার ফরজ আদায় করার সময়। যারা দিনে যেতে পারবে না, রাত্রেও যদি যায়, সামান্য সময় সেখানে কাটায়, তাদের হজের আরাফার ফরজ আদায় হয়ে যাবে। তবে দিনের বেলা যারা যাবে তাদের জন্য মাগরিব পর্যন্ত থাকা ওয়াজিব। এখানে একটা কথা না বললেই নয়, আমরা জানি নামাজের আরকান আহকাম 13টি, নামাজের ওয়াজিব 14টি। এগুলো সহজভাবে শেখানোর জন্য আমাদেরকে একটা সংখ্যা বলা হয়, কিন্তু যখন নামাজের গভীরতায় আমরা যাই তখন দেখতে পাই নামাজের আরও অনেক ফরজ, অনেক ওয়াজিব আছে, যেগুলোকে সহজ ভাষায় বলা যায় চিপার ফরজ, চিপার ওয়াজিব। মৌলিক ফরজ, মৌলিক ওয়াজিব না। এর উদাহরণ, যেমন কোনো ব্যক্তি নামাজে সিজদায় গিয়েছে, যতক্ষণ সিজদায় ছিল উভয় পা উঠানো ছিল, 2 পায়ের 10 আঙ্গুলের একটা আঙ্গুলও জমিনে লাগে নেই। কথা কি বুঝতেছি? যতক্ষণ সিজদায় ছিল তার পায়ের আঙ্গুলগুলো জমিন থেকে, ফ্লোর থেকে আলাদা, তার সিজদাও হবে না, নামাজও হবে না। কিন্তু কোনোদিন হয়তো আমরা এই ফরজটা শুনিই নেই। অনুরূপভাবে হজের যে প্রসিদ্ধ 6টা ওয়াজিব বলা হয়, তার মধ্যে এই ওয়াজিবটা বলা হয় না যে আরাফার দিন মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। যার দরুন অনেক হাজি, অনেক এজেন্সি বিকাল 4টা-5টার দিকে হাজিদেরকে বলে বাসে ওঠেন, অথচ বাসটা থাকে আরাফার সীমানার বাইরে। অনেক হাজিদের এই ওয়াজিব নষ্ট হয়। ওয়াজিব নষ্ট হওয়ার কারণে যে দম দিতে হয়, সেই দমটাও তারা দেয় না, কারণ তাদের জানাই নেই যে আমার ওয়াজিব ছুটেছে। তো 9 তারিখ মাগরিব পর্যন্ত অবশ্যই আমরা আরাফায় থাকব। জোহর আসরের নামাজ আমাদের মুআল্লিম যেভাবে বলবেন একসাথে বা আলাদা, সেভাবে আমরা পড়ব। পুরা সময়টা দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করব। হজের রুহ আর প্রধান ফরজই হলো আরাফা। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা মুজদালিফায় যাব। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা আদায় করব, রাতটা মুজদালিফায় কাটাবো। ফজরের নামাজ পড়ব মুজদালিফাতে, এবং সামান্য সময় মুজদালিফায় অবস্থান করা সকালবেলা ওয়াজিব। এই হজের প্রথম ওয়াজিব শুরু হইল। সেখান থেকে আমরা শয়তানকে কঙ্কর মারব, হজের দ্বিতীয় ওয়াজিব। কুরবানি আমরা সকলেই জানি এবার সরকারের ব্যবস্থাপনায়, এটা হজের তৃতীয় ওয়াজিব। এরপরে চুল মুন্ডন করব। আমাদের মা বোনরা চুলকে 3 ভাগ ভাগ করে প্রত্যেক ভাগের শুরু থেকে 1 কর করে কাটবে, এটা চতুর্থ ওয়াজিব। 10 তারিখের সময়টা খুবই ব্যস্ততার সময়, কারণ বিগত 2-3 দিন আগে আমাদের আমল শুরু হবে। শরীরের চার্জ সংকেত দেওয়া শুরু করবে, অনেক ক্লান্তি বেড়ে যাবে। সামনেও 2 দিনের আমল আছে, আর 10 তারিখে অনেক আমল আছে। বিগত 2-3 দিনের ক্লান্তি, আগামী 2 দিনের একটা মানসিক চাপ, এবং 10 তারিখের অনেক আমল, এই সব মিলিয়ে 10 তারিখে আমাকে অনেক সময় সেভ করে আমল করতে হবে। আগের থেকে আমাকে সাজাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে কিভাবে হজটা সহজ হয়, সুন্দর হয়। এইভাবে 10 তারিখে আমরা শয়তানকে পাথর মেরে, কুরবানির সরকারি ব্যবস্থাপনায় হবে, আমরা চুল মুন্ডন করব। পরামর্শ অনুযায়ী আমরা হজের তৃতীয় ফরজ তোয়াফ, তোয়াফুজ জিয়ারা যাকে বলে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন সময়। এই 3 দিনের মধ্যে যে কোনো সময় পরামর্শ অনুযায়ী আমরা ফরজ তোয়াফটা করে ফেলব। এখানে একটি জরুরি মাসলা, আমরা জানি হজের সর্বশেষ ওয়াজিব হচ্ছে বিদায়ী তোয়াফ। এই বিদায়ী তোয়াফটা ফরজ তোয়াফের পরপর করলেই হবে। ফরজ তোয়াফের পরপরই বিদায়ী তোয়াফ করলে হবে, এমনটি জরুরি নয় যে আপনি সমস্ত আমল শেষ করে 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ একেবারে আসার দিন বিদায়ী তোয়াফ করতে হবে, এমন কোনো ওয়াজিব বা এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফরজ তোয়াফ করার পরপরই ওয়াজিব তোয়াফের সময় শুরু হয়ে যায়। অতএব কোনো হাজি সাহেব যদি এমন থাকেন যাদের ফ্লাইট খুব দ্রুত, হজের পরপরই তাদের ফিরতি ফ্লাইট, তারা ফরজ তোয়াফের পরপরই ওয়াজিব তোয়াফ করে নিব, আমাদের ওয়াজিবটা এগিয়ে গেল। এইভাবে ফরজ তোয়াফ করার পর আমাদের পঞ্চম ওয়াজিব সাই করা। হজের পঞ্চম ওয়াজিব সাই করা। এই সাইটাও আমরা ফরজ তোয়াফের পরে করতে পারি। আরেকটা সুযোগ আছে, মিনায় যাওয়ার আগে আমরা যে 7 তারিখে এহরাম বাঁধবো, তখন নফল তোয়াফ করে সাইটা সেরে নিতে পারি, যার ফলে 10 তারিখে আমাদের কার্যক্রম আমল কিছুটা কমে যাবে।
এইভাবে ইনশাআল্লাহ 6 দিনে 6 জায়গায় আমাদের 9 কাজের মাধ্যমে হজ সম্পন্ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে আমল করার তৌফিক দান করেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল হাজিদের জন্য হজকে আসান করেন, কবুল করেন। হাদিস শরীফে আছে, যখন কোনো বান্দা অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য বলে ওয়ালাকুম মিসলু যালিক, তুমি যেমন দোয়া তোমার ভাইয়ের জন্য করেছো, আমরা ফেরেশতারা তোমার জন্য সেই দোয়া করছি। তো আপনি একা দোয়া করবেন লক্ষ হাজিদের জন্য, আর ফেরেশতাদের দোয়া পেয়ে যাবেন সেই পরিমাণে। তো নিজের হজকে সহজ করার আর কবুল করানোর সহজ ব্যবস্থা হলো অন্যদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে চোখের পানি ফেলে আমাদের হজকে কবুল করানোর তৌফিক দান করেন।